মিয়া একজন ব্যবসায়ী। সে অন্যায়ভাবে তেল মজুত করে নিজের বাড়িতে রাখে এবং পরবর্তীতে তা চড়া দামে বিক্রি করে। ওই পচা, তাড়াতাড়ি তেলগুলা ভেতরে ঢুকা, পুলিশের কেউ দেখলে কিন্তু বিপদে পড়া যামু। হ্যাঁ হ্যাঁ চাচা, ঢুকাইতাছি। এইবার তেলের যা চাহিদা, আপনি তো এবার বড় লোক হয়ে যাইবেন। বড় লোক হইতে গেলে বুদ্ধি লাগে, বুঝছস? আমার মাথায় বুদ্ধি আছে, এই জন্যই তো আমি বড় লোক হইতে পারছি। ঠিক বলছেন চাচা, আপনার ব্রেইনের তারে তারে বুদ্ধি। এ বাবা, এইগুলো কি করছো? এইগুলা তেল আব্বা, তোমার পচা চাচারে দিয়া এইগুলা ভিতরে ঢুকাইতাছি। তেল তো থাকবে তেলের পাম্পে, হ্যাঁ আমাদের বাড়িতে কেন বাবা? ওই সব তুমি বুঝবা না বাবা। তুমি এখন কোথায় যাচ্ছ বাবা? আমি তো স্কুলে যাচ্ছি বাবা। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও বাবা। আব্দুল্লাহ স্কুলে চলে যায় এবং আমজাদ সাহেব তার তেল ঢোকাতে ব্যস্ত হয়ে পড়ে। কই গো, গেলে কোথায়? আমার টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে দাও। এই তো হয়ে গেছে। আচ্ছা, এত তাড়াতাড়ি কেন বের হচ্ছ বলো তো? অন্যদিন তো একটু দেরি করেই বের হও। দেরি হয়ে গেলে তো বাস মিস হয়ে যাবে। বাসে করে কেন যাবে? তুমি তো রোজ বাইকে করে যাও। বাইকে কি আর তেল আছে নাকি? 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে হাফ লিটার তেল পেয়েছিলাম, সেই তেলও তো শেষ হয়ে গেছে। তাহলে কিভাবে চলবে? এখন থেকে কি রোজ রোজ বাসেই যাবে? তাছাড়া আর উপায় কি বলো? চলি এখন, ওদিকে অফিসে দেরি করে গেলে চাকরিটাই চলে যাবে। ঠিক আছে, সাবধানে যেও। ওমর বাসা থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে ওমরের সঙ্গে আব্দুল্লাহর দেখা হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, অফিসে যাব। আপনার গাড়ি কি বিক্রি করে দিয়েছেন? না বাবা, কোথাও তেল পাচ্ছি না, গাড়ির তেল শেষ হয়ে গেছে। কোথাও তেল পাচ্ছেন না? কিন্তু আমার বাবার কাছে তো অনেক তেল আছে। তাই নাকি? তোমার বাবা আবার তেলের ব্যবসা শুরু করলো নাকি? সেটা তো বলতে পারলাম না, কিন্তু আমি আসার সময় দেখলাম পচা কাকা অনেকগুলো তেলের ড্রাম বাড়িতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে অফিস থেকে ফিরে তোমার বাবার কাছে গিয়ে দেখব। ঠিক আছে আঙ্কেল। রাতের বেলা অফিস থেকে ফিরে ওমর আমজাদ সাহেবের বাড়িতে যায়। চাচা, এই যে আপনার চা, এই গিন্নি মারে কইছি একদম কড়া কইরা বানাই দিছে। ঠিক আছে বুঝলি পচা, এইবার যে লাভ করুম না, প্রতি লিটার তেল দ্বিগুণ দামে বিক্রি করুম। তাইলে তো চাচা টাকাই টাকা। হ, একদম ঠিক কইছস। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে ওমর যে, বলো বলো কি হয়েছে? কেমন আছেন ভাইজান? আপনার ছেলের কাছে শুনলাম আপনার কাছে নাকি অনেক তেল আছে। হ্যাঁ, এক প্রকার ঠিকই শুনছো। তোমার তেল লাগবে নাকি? হ্যাঁ ভাইজান, গাড়িটা তেলের অভাবে পড়ে আছে, আমাকে 2-3 লিটার তেল দিয়ে দিন। আরে তেল তো নিবা, আগে দামটা শুনো। 1 লিটার তেল বেচতাছি 500 টাকা কইরা, তাইলে 3 লিটার তেল হইব 1500 টাকা। কি বলেন ভাইজান, এত দাম? আরে ভাই, নিলে নেও, না নিলে নাই, আমার তেল আমার ঘরেই থাকুক। আচ্ছা ভাইজান, তাহলে আমি চলি। আরে যাও যাও, যখন সামর্থ্য হইব তখন তেল কিনতে আইসো। ওমর মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এভাবে দিনের পর দিন তেলের সংকট দেখা দিতে থাকে, কিন্তু আমজাদ সাহেব কিছুতেই তেল দিতে চায় না। অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে, কিন্তু তেলের অভাবে অ্যাম্বুলেন্সও সেখানে আসতে পারে না। আম্মা, আমার পেটে খুব ব্যথা করছে, আমি আর পারছি না আম্মা। একটু ধৈর্য ধর বাবা, তোর বাপ ভ্যান খুঁজতে গেছে। একটা ভ্যান পেলেই চলে আসবে, তারপর তোকে হাসপাতালে নিয়ে যাব বাবা।
সৃষ্টি হয়। কিন্তু আমজাদ মিয়ার কিছুতেই মন গলে না, সে তেলের দাম আরো বাড়িয়ে দিতে থাকে। আজকে চিড়িয়াখানায় ঘুরতে কেমন লাগলো বাবা? অনেক মজা পেয়েছি বাবা। সব থেকে ভালো লেগেছে ওই ময়ূরপঙ্খীটা। এইবার থেকে আরো বেশি বেশি ঘুরতে পারবো, বুঝছো? বাবা, আমি আইসক্রিম খাবো। ওই যে ওখানে আইসক্রিমওয়ালা। আবার ওইদিকে যাব? এই রাস্তা দিয়ে কোনো দোকান পড়লে তোমারে কিনা দিমু। তোমাকে যেতে হবে না বাবা, তুমি আমাকে টাকা দাও, আমি গিয়ে কিনে আনছি। ঠিক আছে ঠিক আছে, এই নেও। আব্দুল্লাহ টাকা নিয়ে রাস্তা পার হতে যায়। ঠিক সেই সময় একটা গাড়ি এসে আব্দুল্লাহকে চাপা দিয়ে দেয়। আরে আরে আরে, ওই লোকটারে কেউ ধরো, আমার ছেলেটারে চাপা দিয়া দিছে। আব্বা, আব্বা চোখ খোলো বাবা। আরে আমার ছেলেটারে মাইরা ফালাইলো রে, কি হইলো? আরে কি হইলো আমার ছেলেটার? আরে চাচা, আপনি এইখানে? আরে আব্দুল্লাহর কি হয়েছে চাচা? পোসা, দেখ কোথাও গাড়ি আছে কিনা, তাড়াতাড়ি একটা গাড়ি দেখ। ওরে উনি হসপিটালে নিয়ে যাইতে হইব। হাসপাস তো শুনছান চাচা, দেখতাছেন না গাড়ি কই পামু? আধা ঘন্টা ধইরা আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। অ্যাম্বুলেন্সে ফোন দে তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্সকে ফোন দিলেও তারা আসতে পারে না, কারণ তাদের গাড়িতেও তেল নেই। পোসা, যা আমার বাড়ি থেকে তেল নিয়ে আয়। পাশেই ওমরের বাড়ি, ওর বাইক নিয়ে আব্দুল্লাহরে হাসপাতালে নিয়ে যাবো। ঠিক আছে চাচা, এখনই যাইতাছি। পচা তেল নিতে যায়, কিন্তু তেল নিয়ে আসতে আসতেই আব্দুল্লাহ সেখানেই মারা যায়। আমজাদ মিয়া ছেলেকে বুকে নিয়ে আর্তনাদ করতে থাকে। আমার বুকের ধন বুকেই থাকলো না রে। আজ যদি আমি সবাই রে তেল দিতাম, তাহলে আজকে আমার পোলার জন্য একটা গাড়ির ব্যবস্থা করতে পারতাম। সব আমার পাপের ফল, সব আমার পাপের ফল। আমজাদ মিয়া নিজের ভুল বুঝতে পারে। এরপর সে তার সিন্ডিকেটের সকল তেল সবাইকে স্যারেরা এবার একটা খুব ভালো আয়োজন করেছে। শীতের শেষে এমন বনভোজনে যাওয়া আমার অনেক দিনের শখ ছিল। ঠিক বলেছিস, আমারও খুব খুশি লাগছে। কতদিন পর স্কুলের সবাই মিলে বনভোজনের বনে যাব। হ্যাঁ রে, খুব মজা করব আমরা। আমি কিন্তু ক্রিকেট নিয়ে যাব। ক্রিকেট খেলবি না? আরে খেলবো না কেন, নিশ্চয়ই খেলবো। কিন্তু স্ট্যাম্প কোথায় পাবি? স্ট্যাম্প তো কিনে আনা হয়নি। ধুর, আমি থাকতে তোর এসব নিয়ে চিন্তা করতে হয় নাকি? দাঁড়া, আশেপাশে দেখি কোনো ভালো গাছের ডাল আছে কিনা। চল ওদিকটায় যাই। আব্দুল্লাহ ও হামজা একটা গাছের নিচে দাঁড়ায়। এই দেখ তো, এই ডালটা ঠিক হবে না স্ট্যাম্পের জন্য। কিন্তু এই ডালটাতে তো একটা পাখির বাসা। চল অন্য একটা ডাল নেই। আরে, এই ডালটাই তো একদম পারফেক্ট। কিন্তু এই পাখিগুলোর কি হবে? কি আবার হবে? পাখিগুলো অন্য জায়গায় আবার বাসা করবে। তুই এখন এত পাখি দরদি হোস না তো। যা, একটা দায়ের ব্যবস্থা কর। ঠিক আছে, তাহলে দাঁড়া, আমি আশেপাশে কারো বাড়ি থেকে একটা দা আনি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আব্দুল্লাহ একটা দা নিয়ে আসে এবং হামজা ডালটা কেটে সেখান থেকে নিয়ে নেয়। পাখির বাসা ভেঙে গেলে পাখিগুলো চেঁচামেচি করতে থাকে, কিন্তু হামজার তাতে কিছুই যায় আসে না। মা, ও মা, আমাকে খাবার দাও, খিদে পেয়েছে। দাঁড়াও বাপু দাঁড়াও, তোমাদের বাপ ছেলের খালি খাবার আর খাবার। ও মা, খিদে লাগলে খাবার চাইবো না। খাবার চাইতে কি আমি বারণ করেছি? তোর বাবাও খাবার চেয়ে পাঠিয়েছে, কোনো লোক পায়নি এখনো খাবার পাঠিয়ে দেওয়ার। তো আমাকেই দাও না, আমি দিয়ে আসছি বাবার কাছে খাবার। হ্যাঁ হ্যাঁ তাই কর, তাড়াতাড়ি গিয়ে তোর বাবাকে খাবারটা দিয়ে আয়। খাবার না দিয়ে একদম আসবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বাবার হাতে খাবার দিয়ে আমি চলে আসবো। এই নে, সাবধানে যাস।
খাবার নিয়ে তার বাবার কাছে যায়, কিন্তু মাঠে গিয়ে দেখে বাবা কোনো জমিতেই নেই। এ কি, বাবা তো এখানে নেই, এখানেই তো কাজ করার কথা ছিল। দূর, এখন বাবাকে খাবার না দিয়ে যেতেও পারবো না। এই গাছটার নিচে কিছুক্ষণ বসি বরং। এখানে তো বসার মতো কিছুই নেই। এই গাছটার কয়েকটা ডাল আর পাতা ভেঙে সুন্দর মতো বসার জায়গা করা যাবে। এই বলে হামজা গাছে উঠে গাছের ডাল আর পাতা ভেঙে সেখানে বসার জায়গা করে নেয়। আহা, খুব ঘুম পাচ্ছে। বাবা না আসা পর্যন্ত এখানে একটু শুয়ে থাকি। কিছুক্ষণের মধ্যেই হামজা ঘুমিয়ে পড়ে। এই হামজা, আরে ওঠ না, কতক্ষণ ধরে ঘুমোচ্ছিস? কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? তোরা নাকি কোথায় ঘুরতে যাবি? তোর বন্ধু বান্ধব সব বাইরে অপেক্ষা করছে। যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আরে হ্যাঁ, দেখেছো, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। চিঠি হামজা, তুই না কত বড় বড় কথা বললি, এখন তোরই লেট হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে। চল চল, রাগ করিস না। ক্রিকেটের সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার পিঠে ব্যাগ, ব্যাগে সব কিছু আছে। ঠিক আছে, চল তাহলে, বাসে সবাই অপেক্ষা করছি। হ্যাঁ চল। তারা সবাই বাসে করে বনভোজন করতে চলে যায়। এই হামজা, চল না, আমরা খেলা শুরু করে দেই। ঠিক আছে, চল। এই তোরা কোথায় যাচ্ছিস? তোরা যদি খেলতে চাস তাহলে এদিকের কাজ কে করবে? আরে ওসব তোরাই কর না, আমাদের ডাকছিস কেন? আরে বনভোজনে কি শুধু আমরা এসেছি নাকি? তোরাও তো এসেছিস। কিন্তু ওসব তো মেয়েদের কাজ, আমরা ওখানে গিয়ে কি করব? আমরা এখন খেলতে যাব। তোরা আমাদের সাহায্য না করলে আমরা কিন্তু স্যারকে বলে দেব। আরে না না, কি করতে হবে বল, তবু স্যারকে কিছু বলিস না। যা, জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি। এই হামজা চল, জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আসি, তারপর না হয় খেলবো। দূর, যত সব বাজে বাজে কাজ, চল তাড়াতাড়ি চল। আব্দুল্লাহ গাছের শুকনো ডাল কুড়োতে থাকে, কিন্তু হামজা এই কাজ পেয়ে একদমই খুশি না। কি সব ছোটখাটো ডাল কুড়াচ্ছিস? এগুলোই তো পড়ে আছে, আশেপাশে তো আর কোনো ডাল পাচ্ছি না রে। শুকনো বলতে যা পাচ্ছি তাই তো কুড়োচ্ছি। এভাবে ডাল কুড়োতে থাকলে তো পিকনিকই শেষ হয়ে যাবে, আমরা খেলবো কখন? কথা না বলে একটু হাত লাগা না, তাহলেই তো হয়ে যাচ্ছে। আমি এভাবে ডাল কুড়োতে পারবো না, চল একটা গাছে উঠি, কয়েকটা ডাল ভেঙে নেই। আরে গাছের ডাল ভাঙলে তো গাছটা কষ্ট পাবে। দূর, তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। গাছ কষ্ট পাবে, পাখি কষ্ট পাবে, এইসব আবার কবে ভাবতে লাগলি রে? গাছেরও তো প্রাণ আছে রে। তুই তাহলে এভাবেই ডাল কুড়োতে থাক, আমি কিছু ডাল ভেঙে নিয়ে যাই। না না, এমন করো না, আমি আর গাছের ডাল ভাঙবো না। তোর কোনো কথা শুনবো না। গাছকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে আজকে পেতেই হবে। তোর হাত পা আমি ভেঙে ফেলবো। তুই যেভাবে গাছের পাতা ছিঁড়িস, সেভাবে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো গাছকে কষ্ট দেব না। শুধু ক্ষমা চাইলে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। প্রতিদিন তোকে 3টে করে গাছ লাগাতে হবে, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, আমি প্রতিদিন 3টে করে গাছ লাগাবো। তুই যদি তোর কথা না রাখিস তাহলে কিন্তু তোকে আমি বুঝেছি বুঝেছি, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না আমাকে, মেরো না। এই হামজা, কি হলো তোর হামজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, তুমি তুমি এখানে কি করে এলে? আমি এখানে কি করে এলাম মানে? তুই এখানে কি করছিস সেটা বল। আর মেরোনা মেরোনা করছিস কেন?
আমি আমি তো এখানে বনভোজন এসেছিলাম। এখানে বনভোজন কোথায় হচ্ছে? এটা তো মাঠ। এটা মাঠ? হ্যাঁ হ্যাঁ, এটা তো মাঠই। কি হয়েছে তোর বলতো? আর এগুলো কার খাবার নিয়ে এসেছিস? ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এটা যদি স্বপ্ন না হয় সত্যি হয় তখন কি হবে? না না, আর কোনো রকম চালাকি করা যাবে না, আমাকে প্রতিদিন 3টে করে গাছ লাগাতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা। কিরে, কথা বলছিস না কেন? এই খাবারগুলো মা পাঠিয়েছে, তুমি খেয়ে নাও, আমি চললাম। এখন আবার কোথায় যাচ্ছিস? গাছ লাগাতে যাচ্ছি বাবা, গাছ না লাগালে বাঁচবো কি করে? হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।